আপনারা জানেন আমি শুধু এখন ভাঙড়ের বিধায়ক নয়, রাজ্যের মানুষের বিধায়ক হয়ে গেছি। সারা রাজ্যে যখন কোনো জায়গায় অন্যায় অনাচার সংগঠিত হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই গঙ্গা ভাঙন হতে পারে, পদ্মা ভাঙন হতে পারে, পুরুলিয়ায় জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে, ঝাড়গ্রামে জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে, আদিবাসীদের দুরবস্থার জন্য তাদের পাশে থাকা, দলিতদের উপর অত্যাচার হচ্ছে। বিদ্যুৎ মন্ডল আপনাদের এই দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুরে তাকে খুন করেছিল। ওদিকে শিকারি মোড়া, বিভিন্ন জায়গায় যখন অন্যায় অনাচার সংগঠিত হচ্ছে আমি ছুটে যাচ্ছি। ফলে এখানেও আসতে চেয়েছি, কিন্তু সময় আমার হয়ে ওঠেনি। আমি অবশেষে আজকে এসেছি। তবে আজকে আসার আগে খবর পেলাম যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত দুজন, তার মধ্যে একজন জামিন পেয়েছে। ব্যাপারটা হচ্ছে যে অন্যায় করেছে সে শাস্তি পাক আমরা সবাই চাইতো নাকি? কারা চাইতো? হাত তুলুন তো ভাই। সবাই আমরা চাইতো নাকি? যারা অন্যায় করেছে শাস্তি পাক সবাই চাইতো। তার বাইরে মিথ্যা করে কেউ কাউকে ভাষানো হোক, এটা আমি চাই না। ইভেন যখন যেদিনকে পোস্টমর্টম হয় সেদিনকে আমি গিয়েছি, গিয়ে এদেরকে বলেছি যে মিথ্যা করে কিন্তু কারো নামে বলবে না। এটা শুধু নয়, যেদিন ঘুটিয়ারি শরীফের একটি ছেলেকে পিটিয়ে মেরেছিল, যখন তাদের বাড়ি গিয়েছিলাম, আমাদের মর্তজাও ছিল, তাদের বাড়িতে গিয়ে তার মাকে, বোনকে এবং তার পিতাকে বলেছি যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন। তার বাইরে একটা কোনো ফালতু লোক, মানে ফালতু মিন্স যে ওর সাথে ওদের টেনশন ছিল, নাম বেরিয়ে দিলাম, এটা করবেন না। এটা হবে তাহলে নোংরামি। তাই যে দুটো ছেলে মিলে খুন করলো তার মধ্যে একজন জামিন পেয়েছে। আমি শুধু ভাবছি এটাই, ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে, ওয়াকাফ বাঁচানোর জন্য আন্দোলন করে 5.5 মাস পরে জামিন পাচ্ছে, মানে এতদিন আটকে রাখছে। এখনো অনেক নিরীহ ছেলে ওয়াকাফ আন্দোলনকে কেন্দ্র করে শামশেরগঞ্জে যে ইনসিডেন্ট ঘটেছিল, অনেক নির্দোষ ছেলে 6 মাস পার হয়ে গেছে, এখনো জেলে আছে, জেল খাটছে। আর একজনকে মেরে খুন করে দিল, প্রাণে মেরে দিল, সে স্বল্প সময়ে বেল কিভাবে পেয়ে যাচ্ছে ভাই? তাহলে এখানে কোন একটা ষড়যন্ত্র আছে। কে করছে না করছে আমি বিতর্কে যাব না। পরিবারের লোককে আমি বলেছি, আমি তো জোর করতে পারি না। যদি আপনারা চান ক্যান্সেলেশন অফ বেল, অর্থাৎ যে বেলটা পেয়েছে সেই বেলটাকে ক্যান্সেল করার জন্য হায়ার কোর্টে যাওয়া যায়। পরিবারের লোকজন আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আমার সহযোগিতা চাই তাহলে কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবীদের সাথে আমি বসিয়ে দেব যে যারা খুন করেছে তারাই শাস্তি পাক, এবং যে বেল পেয়েছে বেলটা যাতে ক্যান্সেল করা যায় তার ব্যবস্থা আমি করতে পারি। এটা আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি, যদি পরিবার চাই। তবে পরিবারের উপর সবটাই নির্ভর করে, তার বাইরে কিছু যাওয়া যায় না। তো আমি এখানে